আর আপনাদের সকলকে স্বাগত জানাই কান্না বাংলা ইউটিউব চ্যানেলে। শাস্ত্রে আছে, কেউ যদি একবার শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করে তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্টভোগ করতে হয় না এবং পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। জন্মের মতো দারিদ্রতা দূর হয়, পারিবারিক সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যে বাড়িতে বিরাজ করেন সেই পরিবার মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর আশীর্বাদ লাভ করে। আর এই আশীর্বাদ লাভ করতে বাড়িতে 3টি বিশেষ জিনিস রাখার প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরকে এই জিনিসগুলি সম্পর্কে বলেছিলেন। আমাদের শাস্ত্রেও এই 3টি জিনিসের বিশেষ উল্লেখ আছে। তাই সাংসারিক সুখ পেতে, আর্থিক অনটন দুঃখ কষ্ট থেকে রক্ষা পেতে বাড়িতে অবশ্যই রাখুন এই 3টি জিনিস। পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করলেই অশান্তি ও দুর্ভোগ কেটে যায় বলে মনে করা হয়। তাই ভগবানের আশীর্বাদ লাভ করতে এই 3টি জিনিস বাড়িতে অবশ্যই রাখবেন। আর এই 3টি জিনিস হলো, এক, মহাভারতে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন যে গৃহে 5টি বিষয়ের উপস্থিতি অত্যন্ত শুভ। এই 5টি বিষয় যে ঘরে উপস্থিত রয়েছে সেখানে সুখ ও সমৃদ্ধি কখনো অভাব হয় না। শ্রীকৃষ্ণ জানান যে 5টি বিষয় হলো ধূপকাঠি, প্রদীপ, ফুলের সুগন্ধ, গঙ্গাজল ও নৈবেদ্য। যে কোনো বাস্তু দোষ এই 5টি জিনিসের উপস্থিতির ফলে দূর হয়ে যায়। এই 5টি জিনিসের উপস্থিতিতে বাড়িতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন। এতে ব্যক্তির মন শুদ্ধ থাকে ও শ্রীকৃষ্ণের কৃপায় মা লক্ষ্মী সহ অন্যান্য দেবদেবীর আশীর্বাদ লাভ হয়। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে আরও বলেন, গৃহে জলের ব্যবস্থা রাখা অত্যন্ত জরুরি। ঘরে যেন কখনো জলের অভাব না হয়। বাড়িতে জলের পাত্র থাকবে উত্তর পূর্ব দিকে। এই দিকটি ঈশানকোণ নামে পরিচিত। আর যুধিষ্ঠির যেহেতু রাজা, তাই তাকে তার রাজ্যেও যাতে জলের অভাব না থাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেন। তৃষ্ণার্তকে জল দেওয়ার থেকে বড় পুণ্যের কাজ আর কিছুই নেই। বাড়িতে ঘিয়ের পাত্র যেন কখনো পুরোপুরি শেষ না হয়। ঘি কমে এলেই নতুন ঘিয়ের পাত্র এনে রাখতে হবে। রান্না ও প্রদীপ জ্বালাতে ঘিয়ের ব্যবহার করা অত্যন্ত শুভ। আর বাড়িতে মধু রাখা খুবই শুভ ফলদায়ক। মধু বাড়ির পরিবেশ ও পরিবারের সদস্যকে শুদ্ধ করে। মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। বাড়িতে একটু চন্দন কাঠ অবশ্যই রাখা প্রয়োজন। চন্দন কাঠ সবসময় শুদ্ধ হয় আর এই গন্ধ কখনো নষ্ট হয় না। চন্দন কাঠের সুগন্ধ ঘরে নেগেটিভ এনার্জিকে প্রবেশ করতে দেয় না। বাড়িতে সরস্বতীর আরাধনা করলে দারিদ্রতা থেকে দূর থেকে যায়। তাই বাড়িতে অবশ্যই দেবী সরস্বতীর ছবি বা মূর্তি রাখা প্রয়োজন। 2, হিন্দু শাস্ত্রে শিউলি গাছ ও ফুলের অত্যন্ত গুরুত্ব রয়েছে। শিউলিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এমনকি বাস্তুশাস্ত্রেও শিউলিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে, যা ধন সম্পত্তি ও সমৃদ্ধি দান করে এবং সকল ইচ্ছা পূরণ করে। একে কল্পবৃক্ষ বা হরসিংহার গাছও বলা হয়। সমুদ্র মন্থন থেকে যে শিউলি বৃক্ষ বের হয়েছিল তা ভগবান ইন্দ্র স্বর্গে প্রতিষ্ঠা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ শিউলি ফুল খুবই পছন্দ করতেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে শিউলির একটি বিশেষ সম্পর্ক রয়েছে। দেবী লক্ষ্মীও শিউলি ফুল খুব পছন্দ করেন। এমনকি দেবী লক্ষ্মীর আরাধনার সময় শিউলি গাছ লাগালে বাড়িতে অনেক আশীর্বাদ নিয়ে আসে। যে বাড়িতে শিউলি গাছ বা চারা থাকে সেখানে সবসময় ধন সম্পদ বৃদ্ধি পায়। বাড়িতে শিউলি ফুলের গাছ লাগালে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। বাস্তুশাস্ত্রে মনে করা হয় যে বাড়িতে শিউলি ফুল থাকে সেখানে দেবদেবী লক্ষ্মীর বাস থাকে। শিউলি ফুল দিয়ে দেবী লক্ষ্মীর আরাধনা করলে
দেবী লক্ষ্মী তার আশীর্বাদ ভক্তদের ওপরে বজায় রাখে। বাড়িতে বিশেষ দিনে শিউলি ফুলের গাছ লাগানো উচিত। সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার দিন বাড়ির প্রধান দরজায় শিউলি ফুলের চারা লাগালে তা বাড়ির অর্থনৈতিক অবস্থাকে মজবুত করে। বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব দিকে শিউলি গাছ লাগালে দেবী লক্ষ্মীর ও ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদও পাওয়া যায়। 3. ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি রাখার নিয়ম। বাড়িতে শ্রীকৃষ্ণের ছবি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি ঘরে রাখলে জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব, কিন্তু ভগবানের বিশেষ ভঙ্গিমার ছবি বিশেষ স্থানে লাগানো তত ফল পাওয়া যায়। বাড়িতে প্রধান দরজায় রাখুন বাঁশি, হাতে শ্রীকৃষ্ণের ছবি। যে ঘরের প্রধান দরজায় ভগবান শ্রীকৃষ্ণের ছবি থাকে সেই ঘরে অশুভ শক্তি বা নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। শাস্ত্র মতে সেই ঘরে মা লক্ষ্মী বাস করেন। এরকম বাড়িতে সুখ সমৃদ্ধি বিরাজ করে, আর্থিক সমস্যার মুখে পড়তে হয় না। দাম্পত্য জীবনে আনন্দের জন্য আপনার মনে যদি কোনো কারণে কোনো সময় ভয় দানা বেঁধে থাকে, কোনো নতুন কাজ শুরু করতে ভয় পান অথবা ঘর ও পরিবারে উৎসাহের অভাব দেখা যায়, তাহলে শ্রীকৃষ্ণের ছবি লাগানো আপনার সমস্ত ভয় দূর হবে এবং মনে উৎসাহ জাগবে। কারোর বাড়িতে প্রায় আর্থিক অনটন লেগে থাকলে, অর্থ স্থায়ী না হলে অথবা অর্থের আগমনের বাধা হলে বাড়ির উত্তর দিকে লক্ষ্মীনারায়ণ ছবি লাগান। এর ফলে শুধুমাত্র আর্থিক সমস্যার সমাধানই হবে না, পাশাপাশি পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে। আর যদি ভগবানের মূর্তি রাখতে চান তবে ঠাকুর ঘরে নাড়ু গোপালের মূর্তি রাখা অত্যন্ত শুভ। রাধাকৃষ্ণের দাঁড়িয়ে থাকা মূর্তি রাখতে পারেন, এতে ঘর সংকট মুক্ত হয়। রাধাকৃষ্ণের মূর্তি ভালোবাসার প্রতীক, তাই সুখী পারিবারিক জীবনের জন্য রাধাকৃষ্ণের মূর্তি ঘরে প্রতিষ্ঠা করুন। তবে ঠাকুর ঘরে ভগবানের মূর্তি বা ছবি রাখার সময় আসন বিছিয়ে তার উপর রাখবেন। সরাসরি মেঝের ওপর মূর্তি রাখতে নেই, এমন করা অশুভ বলে মনে করা হয়। নিত্য পূজা করা অত্যন্ত আবশ্যক। আর ভগবানের মূর্তি পাশে একটি গীতা রাখতে ভুলবেন না। তবে বাড়িতে এমনভাবে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি রাখবেন যাতে মূর্তির পিঠ কেউ দেখতে না পায়, তাহলে বাড়িতে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়। যারা সাথে চলে তারাই জীবনে ধোঁকা দিয়ে যায়। এটা কালকেও সত্যি ছিল, আজকেও সত্যি। যদি কারোর কথা খারাপ লাগে তাহলে দুরকমভাবে ভাবো। যদি সেই মানুষটা জরুরি হয় তাহলে সেই কথাটি ভুলে যাও, আর যদি কথাটা খুব জরুরি হয় তাহলে সেই মানুষটাকে ভুলে যাও। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো যে মানুষ যখন সাফল্যের দ্বারা প্রান্তে এসে পৌঁছায় তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। সব মেয়েরা বিয়ের পর শাশুড়ির সাথে ঝগড়া করে না, কিছু কিছু মেয়ে শাশুড়ির মধ্যেই নিজের মাকে খুঁজে পায়। সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তাহলে জুড়তে চাইলেও জুড়বে না। জীবনে যখন দুঃখ আসে সবাই তখন পর হয়ে যায়, কেউ থাকে না পাশে। জীবনে অনেক টাকা থাকাটা বেশি জরুরি নয়, কিন্তু জীবনে শান্তিতে থাকাটা অত্যন্ত জরুরি। কে তোমাকে দাম দিল কি দিল না তার চাইতে নিজের কাছে দামি হওয়াটা বেশি জরুরি। ভালোবাসা পাওয়ার জন্য আগে সম্মান খুঁজুন, সেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা থাকে না। অতিরিক্ত আবেগ ও মায়া দুটোই মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। হতে পারে সে আজ কষ্টটা অনেক বড়, কিন্তু কাল সাফল্যেও তুমি বড়ই পাবে। সমস্ত অজুহাতকে নিজের পকেটে ঢুকিয়ে নাও। শুধুমাত্র এই ব্যাপারটা মনে রেখো যে আমি করতে পারবো। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো সময় যেন তোমার কাছে না থাকে। সৌন্দর্যের সবসময় মন ও আত্মার মধ্যে থাকে, কিন্তু লোকজন বিনা কারণেই তার চেহারা আর জামা কাপড়ের মধ্যে খোঁজার চেষ্টা করে।
যদি জীবনে ভুল কিছু হয়ে থাকে তাহলে একটু ধৈর্য অবশ্যই রাখো। বন্ধুরা, প্রথমে কেঁদে তারপর হাসার মজাই কিন্তু আলাদা। ভক্তগণ, এই ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নিজের খেয়াল রাখুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।